الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মিফতাহুল উলুম মাদ্রাসার আয়োজনে আয়োজিত ৬৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হাজরাত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি পরিবেশে জিন্দেগীর গুরুত্বপূর্ণ হায়াতের একটা রজনীর বেশিরভাগ অংশ মাদ্রাসার মাহফিলে, জান্নাতের বাগানে কাটানোর সুযোগ যে মহান রব্বুল আলামিন দান করেছেন, তার দরবারে শুকর গুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, সকল মিলে মোহাব্বতে আওয়াজ করে ভক্তি ভরে
সমস্বরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি সূরা তাকাসুর আপনাদের সামনে তিলাওয়াত করেছি, দুই জায়গা থেকে হাদিস পড়েছি। রাত গভীর, কোনো ভূমিকা না দিয়ে আমি সরাসরি আয়াত ও হাদিস থেকে সংক্ষিপ্ত কিছু অংশ আপনাদের সামনে পেশ করার ইরাদায় বসছি। ছোট্ট করে কয়েকটা কথা। এই পৃথিবী আমাদের থাকার জায়গা না, এই পৃথিবীটা অস্থায়ী বসবাসের জন্য আলমে দুনিয়াতে জন্মের মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা পাঠান, আবার মৃত্যুর মাধ্যমে মানুষকে দুনিয়ার থেকে আলাদা একটা জগতে আল্লাহ নেন, যে জগৎটাকে বলা হয় আলমে বরজখ। এখন আছি আলমে দুনিয়া, মরার পরে যেখানে যাব এটার নাম আলমে বরজখ। আর ইসরাফিলের বাঁশির মাধ্যমে আরেকটা জগতে আমাদের উঠতে হবে, তার নাম আলমে আখিরাত। আলমে বরজখ এবং আলমে আখিরাতে দুই প্রকারের বাসিন্দা। এক প্রকারের বাসিন্দারা জান্নাতের নিয়ামত বরজখে এবং আখিরাতে পাবে, আর এক প্রকারের বাসিন্দারা বরজখের ভেতরে আগুনে রবে, দোজখে রবে, আযাবে রবে। ময়দানে মাহশারেও আলমে আখিরাতেও এক প্রকার বান্দা জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত হয়ে যাবে। এই যে মরার পরে চিরন্তন দুটি সত্য, যেই সত্যের বর্ণনা সোয়া লাখ নবী রাসূল দিছেন। নবীদের পরে এই ছেলে, এই ছেলে তুই কে? এটা কি তোর হাতে? কি এটা? রাত বাজে হইল সোয়া একটা, এখন থেকে ইবলিস লয়ে ঘুরবার লাগছে। এই আপনি আপনার মোবাইল নামান, অনলাইনে আমার বয়ানের অভাব নাই, এটি দেখতে পারবেন, আমার সরাসরি পাইবেন। আমি ছাত্রকে সরাসরি আসি না বহু বছর, আজকে গভীর রাতে আল্লাহ আনছেন, সরাসরি দেখতেছেন। দাওয়াত তো রাখতে পারি না, স্বাস্থ্য ভালো না, আর আওয়ামী লীগের অত্যাচারের বরকতে এখন কষ্টের সফর করতে পারি না। আমি অপারেশনের রোগী, অসুস্থ মুসাফির, মেন রোডের আশেপাশেই প্রোগ্রাম দিতে কষ্ট, তারপরে তো ছাতক আরো ভেতরে। তো আজকে যেহেতু দেলোয়ার তার নানার কবরের পাশে আমাকে আনার মেহনত করছে, আর আমার মুরব্বী পাইকার হুজুর যে এখানে বসে রয়েছে, ওনার এই বসে থাকাটা আমাকে নিয়ে আসছে। মুখ দিয়ে এটা বলতেও পারতেছি না যে আমি অসুস্থ, বয়ান করতে পারব না, কারণ শ্রোতা যে একজন বসে রয়েছে এত রাত ভর, এমন একজন শ্রোতা যদি কোনো আলোচক তার জীবনে পায়, তাহলে এটা তার ওয়াজ কবুল হওয়ার একটা আলামত। এই জন্যে কিছু কথা বলার নিয়ত, আওয়াজ কমায় দাও। এত রাত্রে এত আওয়াজ দেয় মিশে, বাইরেও কমাও, মানুষ ঘুমাইতেছে। যারা জাগ না তারা শুনলেই তো হয়, ঠিক না? আপনারা শুনলেই হয়। একজন হাত উপরে তুলেন, আপনাদের সাথে আলাপ করতেছি, দুটো হাত উপরে তুলেন। শোনেন না তো, কখন কইছি তুলতে, তুলছেন অনেকক্ষণ পরে। সোজা করেন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন, দেখি শুনেনি তো। এক হাত নামান, এক হাত নামাইছেন না দুই হাত নামাইছেন? আচ্ছা, দোনো হাত তোলেন। এটা হলো মাইকে কথা শুনেন কিনা চেক করতেছে। নাড়াচাড়া দেন,
এবার জবান খুলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। তা আমি যেখানে ছিলাম, আমার অল্প কটা কথা তো ভালোভাবে শুনলে আপনারা আরেকজনকে বলতে পারবেন, মুখস্থ থাকবে অনেকদিন, নিজের উপকার হবে। তা আমি কি বললাম, এখন আছি আলমে দুনিয়া, এরপরে হলো আলমে বরজখ, এরপরে হলো আলমে আখিরাত। অর্থাৎ কবর নামক একটা জগৎ আছে না নাই? কবর নামক একটা জগৎ আছে। কবর জগতের যে সকল বক্তব্য কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, এগুলো কি সত্য না মিথ্যা? এই বলেন, আমার দিকে তাকা সব। কোরআন হাদিস যে কবরের খবর দিয়েছে, এটা কি সত্য না মিথ্যা? আখিরাত যে আবার হবে, ইসরাফিলের বাঁশি বাজার মাধ্যমে যে উঠবো আমরা, এরপরে যে জান্নাত জাহান্নাম আছে, বিশ্বাস্য না অবিশ্বাস্য? বিশ্বাস করা ঈমান। যার কবর হাসরের বিশ্বাস নাই, সে বেঈমান। সে কি? জোরে বলেন। কবর হাসরের ঈমানটা যদি কারোর পুখতা হয়, তাহলে তার গুনাহ করার শক্তি নষ্ট হয়। আর কবর হাসরের ঈমান যদি পুখতা না হয়, তখন তার জিন্দেগি বেপরোয়া হয়। এই কারণে নবী রাসূলরা, উলামারা মানুষকে কবর হাসর শিখায়, আর নাস্তিকরা মানুষকে কবর হাসর ভুলায়। নাস্তিকরা কি করে? কবর হাসর ভুলায়। নাস্তিকরা বলে কবরের আযাব নেই, নাস্তিকরা বলে হাসর বলতে কিছু নাই। বলুন তো, কবর আছে না নাই? কবরে আযাব আছে না নাই? হাসর আছে না নাই? পুনরুত্থান, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এটা সত্য না মিথ্যা? ঘটনা যে একটা ঘটবে, সবাই আল্লাহর আদালতে দাঁড়াবে। ইদা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা। ঘটনা একটা ঘটবে, সবাইকে বিচারের জন্য আল্লাহ দাঁড় করাবে। যেদিন কিয়ামত হবে, সেদিন সবার বিচার হবে। এটা কি সত্য না মিথ্যা? কে বলতেছে? জোরে আওয়াজ করে বলেন, কে বলে? আল্লাহ নিজেই বলেন ঘটনা ঘটবে, এটা মিছা না, এটা সত্যই ঘটবে। কিন্তু এর উপরে ঈমান, বিশ্বাস যাদের খুব মজবুত, তারা দুনিয়াতে আকাম কুকাম করতে পারে না। যেমন এই পৃথিবীতে কবর হাসরের ঈমান সাহাবীদের চেয়ে বেশি আর কারোর ছিল না। এ কারণে সাহাবীদের জীবনে গুনাহ হইলে তারা তওবা করছেন, শাস্তি লইছেন, গুনাহ নিয়ে তারা কবরে যান নাই। কারণ যারা গুনাহ নিয়ে কবরে যায়, তাদের সাথে কবরের আচরণ ভালো না, তাদের জন্য কবরে দোজক আছে। আল্লাহ তাআলা বলেন, যেদিন মরবা আর চোখে দেখবা, সেদিন তোমাদের আইনুল ইয়াকিন হবে। যেদিন তোমরা সচক্ষে দোজক দেখবা। দুনিয়ার প্রাচুর্যতা তোমাদেরকে কবর থেকে গাফেল করেছে, অথচ কবরে কিন্তু দোজক আছে। কবর ভুলবা না, থাকবা দুনিয়ায়, কিন্তু নজর রাখবা কবরে। আর আমাদের হলো উল্টা, আমরা যাইতেছি কবরে, কিন্তু নজর হইল উপরে। কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কিধার জানা হে
और किधर देख रहा है। যাইতেছে কই, চায়া রইছে কই। আমি রোগী দেখার জন্য হাসপাতালে গেছি, প্যারালাইসিসের রোগী, এক সাইড অবশ হয়ে গেছে। রোগীর ছেলে আমাকে নিয়ে গেল, হুজুর আমার আব্বাকে একটু ঝাইরা দেন। আব্বা ব্রেন স্ট্রোক করে এক সাইড অচল হয়ে গেছে। আমিও যাই দেখি তার এক হাত এক পা অচল, এটি নড়ে না। কিন্তু একটা আশ্চর্য হালত, যেই হাত সচল আমি ঢুকে দেখি ওই হাত দিয়ে চ্যানেল পাল্টাইতেছে আর টিভি দেখতেছে। দামি হাসপাতাল, ভিতরে ক্যাবিনে টেলিভিশন লাগানো আছে আর রোগী চ্যানেল পাল্টাইতেছে আর সিনেমা দেখতেছে। আমি যা বললাম, যাইতেছেন কই আর চায়া রইছেন কই। কদম সুয়ে মরকদ নজর সুয়ে দুনিয়া, कदम सूये मरकद नजर सूये दुनिया, किधर जाना है और किधर देख रहा है। যাইতেছে কবরে কিন্তু সাইরেছে টিভির উপরে, যাইতেছে কবরে কিন্তু তাকায় রয়েছে প্রধানমন্ত্রীর চেয়ারে, যাইতেছে কবরে কিন্তু তাকায় রয়েছে দুনিয়ার বিশাল অট্টালিকা প্রাসাদের ভেতরে, যাইতেছে কবরে তাকায় রয়েছে গণভবনের ভিতরে। আবার কবে এখন যে কোনো সময় আয়া পড়তে পারে। কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, किधर जाना है और किधर देख रहा है। যায় কই, তাকায় থাকে কই। আল্লাহ বলেন দুনিয়ার প্রাচুর্যতা তোমাদের এরকম করলো যে এইদিকে চায় থাকো ওইদিকে তাকাও না। দেখবা যেদিন যায় সচক্ষে ওখানে কি, সেদিন বুঝবা, আগে বুঝলা না। সুতরাং চালাক হলো তারা যারা কবর চিন্তা করে। তাফসীরে জালালাইন দুইজন লিখেছেন, তাদের ভিতরে একজন জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির একটা বিশ্ববিখ্যাত কিতাব আছে, কিতাবের নাম আহওয়ালুল কবুর, শারহুস সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, শারহুস সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। কবরের আহওয়াল সম্পর্কে তিনি এই কিতাবটা লিখেছেন। কেন? মুমিনদের কবরের ঈমানকে পুখতা করার জন্য এবং কবরের ভয়ে তাকওয়া পয়দা হয়, এজন্য এই কিতাবটা তিনি লিখেছেন, শারহুস সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর। ওখানে যে বিষয়টা উনি স্পষ্ট করেছেন যে এই দুনিয়ার কোনো কিছু তোমার লগে কবরে যাবে না, কিন্তু দুই জিনিস যাবে, ঈমান যাবে, তোমার নেক আমল যাবে। আর যদি কেউ গুনাহ কইরা তওবা না করো তাহলে তার গুনাহও যাবে। কবরে টাকা যায় না, কবরে দামি কাপড় যায় না, কবরে গহনা যায় না, কবরে মানুষের ঈমান যায়, কবরে মানুষের আমল যায়। আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি নামাজ পড়ে, নামাজ কবরে যায় ডান পাশে পাহারা করে। কেউ যদি রোজা রাখে, তার রোজা কবরে বাম পাশে তারে পাহারা করে, কবরে পাহারা দেয়। কেউ যদি কোরআন পড়ে, কোরআন শুনে, কোরআনের সাথে যদি কারোর মোহাব্বত থাকে, আলেমের সাথে যদি কারোর মোহাব্বত থাকে, তাহলে
কোরআন কবরে মাথা বরাবর তাকে পাহারা দিবে। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যে কোরআনের কথা শুনতে বসে রয়েছেন, কবুল হইলে কোরআন মাথার কাছে পাহারা দিবে। আর জিন্দেগীর যত হাসানাত, যত নেকির কাজ বান্দা করে, এগুলো পায়ের কাছে বান্দাকে পাহারাদার হয়ে দাঁড়ায় তাকে সেভ করে। আর যদি কারোর ইবাদত না থাকে, তাইলে কবরের ভিতরে গুনাহ ঢুকে পড়ে। পাপ করলে পাপ কবরে ঢুকে পড়ে। জালালউদ্দিন সুয়ুতী লিখেছেন, অপরাধ কইরা যদি তওবা কেউ না করে, যেমন এই যে আজকে আসছেন, আখিরি মুনাজাতে তওবা করার সুযোগ আছে। যদি কেউ তওবা কইরা মরে, তার গুনাহ আল্লাহ তাআলা বাম পাশ থেকে বাইর কইরা ডান পাশে নেকি হিসাবে ভরে। আর যদি কেউ তওবা না করে, তাহলে তার গুনাহ তার কবরে যায় আগে। অপরাধ করলে পরে কবরের আযাব হয়। সাধারণ সাধারণ অপরাধের কারণে কবরের আযাব আছে। এক সাহাবী পেশাবের সিটা থেকে নিজেরে বাঁচায় নেই, কবরে আযাব হইছে। নেককার মানুষের কবরেও আযাব শুরু হয়ে যায়। আল্লাহর রাসূল বলেছেন, নবীর সাহাবী সাদ, ওনার ইন্তেকালে ইহতাজ্জা আরশুর রহমান। এত নেককার সাহাবী যে তার মৃত্যুতে আল্লাহর আরশ হেলে গেছে। জানাজার মধ্যে ৭০,০০০ রহমতের ফেরেশতা আসছে। এত ফেরেশতা আসছে যে আল্লাহর নবী বুড়া আঙ্গুলের উপরে ভর দিয়া হাঁটছে। কিন্তু কবরে লাশ নামানো হয়েছে, আর কবর খাতির করে নাই, দাবাড়ি মারছে। আল্লাহর রাসূল চিৎকার করে তাসবিহ পড়ছেন এবং নবীজি দোয়া করছেন। নবীজির দোয়ার বরকতে মাটির দাবাদাবি বন্ধ হয়েছে। নেককার কেউ কবর ছাড়ে না। কবর বড় ভয়ঙ্কর ঘর। আল্লাহর রাসূল বলেন, কবর বাইতুল ওয়াহদাহ, একা থাকার ঘর। কবর সাপের ঘর, কবর বিচ্ছুর ঘর, কবর কারোর জন্য আগুনের ঘর। হুফরাতুম মিন হুফারিন নার। যদি কেউ তওবা না করে আর গুনাহ কইরা কবরে যায়, গুনাহ লয়া যায়, তাহলে কবর তার জন্য দোজখের খণ্ড। এ কারণে প্রত্যেকটা মুমিন বেশি বেশি তওবার আমল করবে, যেন তার জীবনের গুনাহগুলো কবরে না যায়। কারণ গুনাহ কবরে গেলে সমস্যা। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, হজের এক কাফেলা, হাজিদের কাফেলা বাগদাদ থেকে মক্কায় যাইতেছে। রাস্তার মাঝখানে এক হাজি অসুস্থ হয়ে পড়ছে। হাজিরা তাকে দাফন করবে, মরুভূমির ভেতরে তাকে দাফন করবে, কিন্তু কবর খনন করার মতো কোদাল বেলচা কোনো কিছু তাদের কাছে নাই। হাজিরা এক মহল্লায় চলে গেছে কোদাল আনার জন্য। যা দেখে মহল্লার এক মহিলা কোদাল দিয়া ময়লা সাফ করতেছে। হাজিরা যায় বলে, মা, আপনার এই কোদালটাকে একটু দিবেন, আমরা ইহরাম পরা এক হাজির লাশ দাফন করব। তিনি ইন্তেকাল করেছে, আমাদের কাছে কবর খনন করার কোনো যন্ত্রপাতি নাই, আপনার কোদালটা দেন। মহিলা বলে, কোদাল দিতে পারি, শর্ত হলো কোদাল বাড়ি দিয়ে যাইবা কাজ করে যাইন তার মরুভূমির ভিতর থেকে।
ঠিক আছে, কোদাল ফেরত দিয়ে যাব। কোদাল লয়ে গেছে। জালালউদ্দিন সৈয়দী বলে, হাজিরা কবর খনন করে হাজিকে কবরে নামাইছে, কিন্তু আল্লাহর কুদরত, লাশ দাফন করতে যায় কোদালও দাফন করে ভুলে কোদালটাও কবরের ভেতরে রেখে হাজিরা উপরে উঠে পড়ছে। কবর যখন কমপ্লিট হয়ে গেছে, এবার কোদাল খুঁজে পায় না। হায় কোদাল, কোদাল ভিতরে উঠাস নাই, কয় না ওয়াদা করছস যে কোদাল দিয়ে আসবি, তাড়াতাড়ি কোদাল বাইর কর। জালালউদ্দিন সৈয়দী লেখে, মাটি সরাইছে কোদাল বের করার জন্য, মাটি সরাইলি, নজর করে তাকায় দেখি এই কবরের দুই পাশের মাটি মাইয়েতের চাপ দিয়ে ধরে রাখছে, আর তার হাত আর গর্দানকে কোদালের সাথে আগুনের রশি দিয়া কারা যেন বাঁধা রাখছে। আর সে চিৎকার করছে, ঘেঙ্গাইতেছে, আযাবে কষ্টে যন্ত্রণায় কাতরাইতেছে। এটা দেখে সাথে সাথে হাজিরা কবর বন্ধ করে দিচ্ছে। মহিলার বাড়িতে যায় বলে, বোন তোমার কোদালটা দিতে পারলাম না, কেন দিতে পারলাম না জিজ্ঞাসা করো না, কোদালের মূল্য যা তার 4 গুণ তোমাকে হাদিয়ে দিয়ে যায় আমরা। জালালউদ্দিন সৈয়দী লেখে, হাজিরা হজ্জে বাইতুল্লাহতে চলে গেছে। হজ্জে বাইতুল্লাহ শেষ করে হাজিরা বাড়িতে এসে এ মরহুম মাইয়েতের বাড়িতে গেছে, যে তার বিবিকে বলতেছে, এরে বোন তোমার স্বামী রাস্তায় মারা গেল, হজে যাইতে পারলো না, রাস্তায় তারে দাফন করলাম, কিন্তু তার কবরে এমন এমন আযাব মরুভূমিতে দেখলাম। তুমি কি তোমার স্বামীর কোন দোষ জানো যে কারণে তোমার স্বামীর এই শাস্তি কবরে হতে পারে? মহিলা বলে, কেউ জানে না, কিন্তু আমি জানি। আমি জানি আমার স্বামী তার পার্টনারকে মরুভূমিতে হত্যা করে মরুভূমিতে কবরস্থ করছে। যে কোদাল দিয়া নিজের পার্টনারের কবর খুঁজছে, কোদালটাও মাইয়েতের সাথে সে কবরে দাফন করছে। আল্লাহ তাআলা তার জুলমের বদলা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিছে। সে কারোর সাথে যেমন আচরণ করেছে, মহান আল্লাহ তার সাথে ওই আচরণ করছে। দুনিয়াতে যেমন করবা কবরে এরকম পাইবা। কেউ যদি দুনিয়াতে জুলুম করো, তাহলে কবরে তোমার সাথে জুলুম হবে, এর বদলা হাসরে তুমি পাইবা। কারণ অপরাধী কবরে হাসরে অপরাধীর ছাড় নাই। কারণ সকল অপরাধীর বিচার করবেন কে? জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন, কে বিচার করবে? আল্লাহ। বিচারপতিও যদি অপরাধ করে, তার বিচার একজন করবে, তিনি কে? আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? দুনিয়াতে জুলুম করবা, তোমার বর্জক খারাপ হবে। দুনিয়াতে গুনাহ করবা, তোমার বর্জক ভয়ঙ্কর হবে। এজন্য প্রত্যেকটা মুমিন বর্জকের ভয় রাখবে, কবরের ভয় দিলের ভিতরে রাখবে। পৃথিবীর শ্রেষ্ঠ মুমিন যারা, তাদের কবরের ভয় ছিল। আবু বকরের চাইতে দামি মুমিন নাই। আবু বকরের হৃদয়ে কবরের ভয়। মাঝে মাঝে আবু বকর জান্নাতুল বাকি গুরুস্থানের পরে দাঁড়ায়া হাউমাউ করে কাঁদতেন। ওনার কান্নার আওয়াজে মানুষ জড়ো হয়ে যেত। লোকেরা বলতো, আবু বকর কাঁদেন কেন?
আবু বকর বলতো কবরের ভয়ে কান্দি। এই গুরুস্থানে আমাকে যখন রাখা হবে, কবর না জানি আমার সাথে কি আচরণ করে। তুমি মুসলমান হিসাবে তুমি যদি কবরের চিন্তা না করো, মরণ তোমার হবেই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে, পালাও সে থাই লাগায় সিঁড়ি। কেউ যদি আসমানেও পলায়ন করে, সেখানেও মরণ তাকে ধরবে, তার বর্জক হবে, তার আখিরাত হবে। সুতরাং বর্জক যেন ভয়ঙ্কর না হয়। থাকবে দুনিয়াতে, কিন্তু নজর রাখবে সব সময় আখিরাতে। কারণ দুনিয়া অনুত্তম, আখিরাত উত্তম। দুনিয়া কম দামি, আখিরাত বেশি দামি। দুনিয়া অস্থায়ী, আখিরাত স্থায়ী। কবরের শান্তি খুঁজবে, দুনিয়ার ঘরের শান্তি অশান্তি এটা সহ্য করার মতো, কিন্তু কবরের অশান্তি সহ্য করার মতো না। কবরে ভয়ঙ্কর আযাব আছে। প্রত্যেকেই নিজের সন্তানকে কবর শিখাও যে তোমাকে কবরে যেতে হবে, সেখানে তোমাকে একা একা থাকতে হবে। এই যে দেলোয়ারের নানার তো এই ফিকির ছিল যে কবরে যাইতে হবে, আমার কবরটা যেন একটু ভালো জায়গায় হয়। এ কারণে মাদ্রাসা কইরা মাদ্রাসার কোণে শুয়ে পড়ছে। কবরে শুয়ে শুয়ে যেন নেকি পাওয়া যায়, কবরটা যেন জান্নাত হয়। সাহাবায়ে কেরাম নিজের কবর ভালো জায়গায় করার মেহনত করেছে, ভালো জায়গায় বাড়ি করার মেহনত করেছো, ভালো জায়গায় কবর করার মেহনত করো নাই, তুমি বুকা। তোমার বাড়িটা যেন সিলেট শহরে হয় চিন্তা করছো, তোমার বাড়িটা যেন গুলশানে হয়, আবার তোমার সেকেন্ড হোমটা যেন মালয়েশিয়া হয়। কত বাড়ির চিন্তা করলা, কিন্তু কবরের চিন্তা একবারের জন্য করো নাই। তোমার মতো বেকুব নাই। যারা চালাক তারা আখিরাতের চিন্তা করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। মরার পরে কোথায় থাকবে এটা যারা চিন্তা করে তারা হলো চালাক। মরার পরের জায়গার ফিকির যারা করে তারা হলো চতুর। এ কারণে সাহাবায়ে কেরাম কবর ভালো জায়গায় খুঁজছেন এবং নিজের কবরকে ভালো বানানোর মেহনত করছেন। এক সাহাবী দোয়া করতেন, আয় আল্লাহ, কবরে তুমি আমাকে কোরআন পড়ার সুযোগ দিও। দুনিয়াতে কোরআন পড়া তৃপ্তি মিটে নাই, আল্লাহ কবরে অবসর সময়ে তোমার কোরআন পড়তে তুমি আমায় তৌফিক দিও আল্লাহ। সাহাবীর দোয়া কবুল হয়ে গেছে। সাহাবী ইন্তেকাল করার পরে এক সময় বৃষ্টির পানিতে তার কবর ভেঙে গেছে। তো ভাঙ্গা জায়গা দিয়ে গুনগুন গুনগুন কোরআনের তিলাওয়াতের আওয়াজ বেরোতেছে। মানুষ কাছে যায় দেখে সাহাবী কবরের ভেতরে আল্লাহর কালাম পড়তেছে, কবরে কোরআন পড়তেছে। আমাদের এক বুজুর্গ ছিলেন সাবেতে বুনানি রহমতুল্লাহ আলাইহি। তিনি মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহির হাম আসর হাম ওমর বুজুর্গ, একই বয়সের একই জমানার বুজুর্গ। এই সাবেতে বুনানি তিনি সারা জনম কি দোয়া করতেন। উনি দোয়া করতেন, হিলিয়াতুল আউলিয়া ইস্পাহানি রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত এক কিতাব। এই কিতাবে আছে উনি দোয়া করতেন, আশ্চর্য দোয়া। দোয়া করতেন, আয় আল্লাহ,
দুনিয়ায় নামাজ পড়ে সেজদা দিয়ে আমার তৃপ্তি মিটে না। দুনিয়ায় কত ঝামেলা রাখছো, কবরে তো কোনো ঝামেলা নাই। আল্লাহ, আমি আমার কবরটা মসজিদ হিসেবে চাই, যেন নামাজ পড়তে পারি। আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ, সেজদা দিয়ে আমার মন ভরে না, সেজদা দিয়ে আমার দিল ভরে না, সেজদা দিয়ে আমার তৃপ্তি হয় না। আল্লাহর রাসূল বলতেন, কুররাতু আইনি ফিস সালাহ। রাসূল বলতেন, সেজদার ভেতরে, নামাজের ভেতরে আমার চোখ শীতল হয়। আমাদের তো নামাজ লম্বা হলে অস্থির লাগে। ইমাম সাহেব যদি কেরাত লম্বা ধরে, পেছন থেকে মুসল্লি কাশাকাশি করে। সেজদা যদি লম্বা হয়, আমাদের লম্বা সেজদায় আমাদের কষ্ট হয়, কিন্তু আল্লাহর রাসূলের এক সেজদায় রাত কেটে যেত। আল্লাহর রাসূলের 2 রাকাত নামাজে আল্লাহর নবী কখনো কখনো 8 পারা, 9 পারা, 10 পারা, 12 পারা পড়তেন 2 রাকাতে। নবীর নকল করে সাহাবী 2 রাকাতে তো খতমই করছে। নবীজি খতম করেন নাই, কারণ নবীজি যদি পুরা কোরআন খতম করেন তাহলে উম্মতের কষ্ট হবে। বহু উম্মত আছে যারা 2 রাকাতে খতম করার জন্য পাগল হয়েছে। কিন্তু হযরত ওসমান 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন। তামিমে দারি 2 রাকাত নামাজে কোরআন খতম করছেন। ইমামে আজম আবু হানিফা 2 রাকাত নামাজে কোরআন খতম করছেন। সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর পর্যন্ত তাকবীরে উলার নামাজ পড়েছেন। 40 বছর লাগাতার আজান দেওয়ার আগে মসজিদে ঢুকছেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, কি হয়েছে, আজানের আগে মসজিদে আসেন কেন? উনি বলছে, হাসরে যদি আবার এমন কোন মামলা হয়, আমার ঘরে ডাক কেনা লাগছে কেরে তোরে, এজন্য আল্লাহ ডাক দেওয়ার আগে আইসা বসে থাকি। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। আর আমরা যাই হলো ইকামত হওয়ার পরে। এই যে এত ইবাদত করছে, তারপরেও ইবাদত করে তৃপ্তি মিটে নাই। সাবেতে বুনানির ইবাদত করে তৃপ্তি মিটে নাই। উনি বলে, আল্লাহ তোমার কাছে একটা জিনিস চাই, দিবা আল্লাহ? সেটা হলো, আমি মইরা গেলে আমার কবরটা আমার নামাজের মুসাল্লা বানায় দিও। ইসরাফিলের বাঁশি পর্যন্ত আবেগ লইয়া নামাজ পড়া দিলের জ্বালা মিটাইতে চাই। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করে ফেলেছেন। ওনার ইন্তেকালের কয়েক বছর পরে পাহাড়ি ঢলে ওনার কবর ভেঙে গেছে। দেখে আলোকিত একটা কবর আর ভাঙ্গা কবর। সামনে নজর করে দেখে সুন্দর জান্নাতের একটা বাগান, আর এই বাগানের ভেতরে সাবেতে বুনানি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। মানুষ যদি নেককার হয়, তার কবর সুন্দর হয়। সারা জিন্দেগি বেনামাজি হয়ে চললা, সারা জিন্দেগি কোরআন পড়লা না, সারা জিন্দেগি সুন্নত মানলা না, কবরের কোনো চিন্তাই করো না। সাহাবী কবরের চিন্তা করে। এক সাহাবী আল্লাহর রাসূলকে খুশি করে ফেলাইছে। নবীজি বললেন, সাহাবী আমি তোর উপরে খুশি, আমার কাছে যা চাবি তাই দিব। সাহাবী বলে, আল্লাহর নবী আপনার হাতের লাঠিটা আমারে দেন। নবীজি লাঠি দিছে। সাহাবী বাড়ি যায় লাঠি রে মকমলের কাপড় দিয়ে পেঁচায়া আতর গোলাপ মাইখা নিজের সন্তানদেরকে ডাইকা কয়, সন্তানেরা রে, এটা আমার নবীর হাতের লাঠি, এটা আমি নবীর কাছ থেকে চায়া আনছি। কিল্লে আনছি চায়া জানাস?
আমি মরে গেলে আমার লাশটা যখন তোরা কবরে নামাবি তখন লাঠিটা আমার লগে কবরে দিবি। আমার মন বলে নবীর হাতের লাঠি কবরে থাকলে এই কবরে আযাব ঢোকার সাহস পাবে না। আমি নবীর হাতের লাঠি লইয়া হাসরে দাঁড়াবো, আমার পয়গম্বরের লাঠি প্রমাণ করবে আমার নবী আমার উপরে সন্তুষ্ট। আল্লাহ তাআলা হাসরে আমার সাথে হিসাব কঠিন করবে না। সাহাবী তার কবরের ভয়, তার হাসরের ভয়। আর তোমার 40 বছরের ভেতরে কখনো কবর হাসরের চিন্তায় এক ফোঁটা পানি পড়েনি। তুমি কখনো হাসরে কি হবে, কবরে কি হবে ভয়ে একটু রোনাজারি করে কান্দো নাই? পেছনের জিন্দেগির গুনার জন্য একটা বার তওবা করো নাই? কখনো চিন্তা করো নাই কবর হাসর কেমন? না, মুমিন এমন হতে পারে না। মুমিনের হৃদয়ে ভয় থাকবে, পরচোখের ভয়। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহর সামনে যেদিন তোমাকে দাঁড়াইতে হবে ওই দিনকে ভয় করবা। এটার নাম ঈমান। এই ঈমানটা যার সুন্দর হয় তার দুনিয়ার হায়াত সুন্দর হয়। এটা আমার আজকের আলোচনার শেষ কথা। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি শুআবুল ঈমানের ভেতরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর আমলের ঘটনা আনছেন। জালালউদ্দিন সুয়ুতী এটা ওনার কিতাবে আনছেন। সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা থেকে হাজীদের একটা দল মদিনা তাইবা থেকে মক্কায় যাইতেছে হজ্জে বাইতুল্লাহর জন্য। রাস্তায় এক হাজী মারা গেছে। হাজীরা সবাই মিলা তাকে দাফন করার জন্য কবর খুঁজছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো কবরে লাশ নামানোর আগে গর্ত থেকে একটি আজদাহা সাপ এসে কবরের ভিতরে আগে শুয়ে পড়ছে। হাজিরা লাশ নিয়ে অন্যত্র চলে গেছে, যেখানে সাপের বাসা আছে এখানে কবর দেওয়া যাবে না। নতুন কবর খনন করেছে, কিন্তু আল্লাহর কুদরত ওই কবরের ভিতরেও সাপ উঠছে। ইমাম বাইহাকী বর্ণনা করেন আবার আরেকটা কবর আরো দূরে যায় খুঁজছে। এবার লাশ কবরে নামাবে, হঠাৎ করে ওখান থেকে গর্ত হয়ে কবরের ভিতরে সাপ আজদাহা একটা এসে শুয়ে পড়ছে। হাজিরা পেরেশান হয়ে গেছে, কোথায় তারে কবর দিব। পাশেই হজের কাফেলার ভিতরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই সাহাবীর নাম যে সাহাবী জিবরাইলকে স্বচক্ষে দেখছে, যার মাথায় হাত রেখে আল্লাহর রাসূল দোয়া করেছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের মহা খাজানা দান করেছে, যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের চাইতে বেশি কোরআন বুঝনে ওয়ালা সাহাবী আর নাই। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস পাশের কাফেলাই আছে। হাজিরা ওনার কাছে গেছে, যা বলে আব্দুল্লাহ ইবনে আব্বাস মাইত একজন, কিন্তু কবর খুঁজছি কয়টা? 3টা। এক মাইতরে দাফন করার জন্য 3টা কবর খনন করেছে। 3 কবরের ভিতরে আগে সাপ আইসা শয়। কি করবো, কই কবর দিব তারে? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ওটা সাপ না, ওটা মাইতের পাপ। যে গুনাহ সে করেছে
এবং সে ওই গুনাহ থেকে তওবা করে নাই, তার গুনাহ তার আগে কবরে যায় শুয়ে পড়ে। পৃথিবীর যেখানে তারে কবরে নামাইবা সেখানে তার গুনাহ সাপ এটা যাবে। সুতরাং আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে নতুন কোন কবর খনন করার দরকার নাই, এই 3 কবরের যে কোনো এক কবরে তারে নামায়া দাও। তা হাজিরা হাজিকে লইয়া কবরের পারে যায় দাঁড়াইছে, আর কবর থেকে সাপটা গর্তের ভেতরে ঢুকে পড়ছে। হাজিরা লাশটা কবরে নামায়া কবর থেকে উঠছে, আর সাথে সাথে সাপ আবার গর্তের থেকে বাইর হইয়া মাইয়িতরে পেঁচায়া ধরছে। ইবনে আব্বাস বলে এটা তার ওই গুনাহ যেই গুনাহ থেকে সে তওবা করে নাই। এজন্য তোমরা যারা আমাদের বয়ান শুনতে আসো, যাদের জীবনে 30 বছরের নামাজ কাজা, যাদের জীবনে 20 বছরের রোজা কাজা, যাদের জীবনে অপরাধ অনেক আছে, আমাদের মনটা চায় তোমাদের সবার পায়ে ধইরা ধইরা বলি, এই যুবক একটু তওবা করো, তোমার পেছনের গুনাহগুলোকে একটু আমলনামা থেকে নামাও। এই গুনাহগুলো লইয়া তুমি কবরের ঘরে ঢুইকো না। আমার আব্বা জান রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে আমার বড় ছেলেরে ধরে বলতেন, নাতি তুই আমার বংশের প্রথম হাফেজে কোরআন। তোর বাপেরে হাফেজ বানাইতে চাইলাম, হইল না, তুই আমার বংশের হাফেজে কোরআন। দাদু ভাই আমি মরে গেলে আমার মাথাটা তুই হাফেজে কোরআন ধইরা কবরে নামাবি, এটা আমার কাছে ওয়াদা দে। কারণ আমার কবরের ঘরে বড় ভয় হয়, বংশের একটা হাফেজ সন্তান যদি আমার মাথা ধইরা কবরে নামায়, হতে পারে মহান আল্লাহ কবরে মাথার কাছে কোরআন দিবি। কবরের চিন্তা একটা মানুষের জীবনের আসল চিন্তা। তোমরা যারা মাহফিলে আসো তওবা করো, তোমার জিন্দেগীর গুনাহ যেন তোমার সাথে কবরে না যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে এই সাপ সাপ না, এটা তার পাপ, যেই পাপ থেকে সে তওবা করে না, যেটা তার আগে কবরে চলে গেছে। হাজিরা হজ্জে বাইতুল্লাহতে চলে গেছে, হজ থেকে মাইয়িতের বাড়িতে এসে বলে, বোন রে তোমার স্বামীর কবরে সাপ আসে কেন? তোমার স্বামীর কোনো অপরাধ কি তুমি জানো? বিবি কান্দের কয়, কত বলছি দুকাবাজি কইরো না। সে তরকারির ব্যবসা করত, ভালো তরকারিগুলা উপরে রাখতো আর মন্দগুলা নিচে রাখতো, ভালোগুলো দেখায়া মন্দগুলাও ভালোর দামে বেচত। আমি বলতাম, স্বামী ধোঁকাবাজি করো কেন? কম দামি গুলা কম দামে বেচো, বেশি দামি গুলা বেশি দামে বেচো। সে বলতো, আরে দুনিয়া কামাই করতে হলে এমনি কামাই করতে হয়। তার পাপের উপরে সে অটল ছিল, তার পাপের অটল অবস্থা তার মৃত্যু পর্যন্ত হওয়ার কারণে তার পাপ তার কবরে চলে গেছে। এজন্য কেউ যদি মরার আগে তওবা না করে তার জন্য বড় ভয়। রাত 2টা বাজে, শেষ রজনী, সবাই তওবা করা, যেন আমাদের জিন্দেগীর পাপ গুনাহ যেন আমাদের কবরে চলে না যায়। কারণ কবর যার ভালো হবে আশা করা যায় আখিরাত তার ভালো হবে। আল্লাহ আমাদের মরহুমদের
জোরে বলেন আমিন। আরো জোরে আওয়াজ করে বলেন আমিন। তওবা করুন, আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। বলেন ইয়া আল্লাহ, তওবা করিতেছি, আর কোনদিন নামাজ কাজা করব না। চিল্লায়া বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। বলুন আমার সাথে, জুলুম করব না ইনশাআল্লাহ। যারা ইস্তেমায় মানুষ পিটায় মারছ, কোদাল দিয়ে মাইরা কোদাল কবরে লইছে, টেটা দিয়ে মারছ, লাঠি দিয়ে মারছ, তোমার কবরে অপেক্ষা করো, লাঠি যাইতাছে। জুলুম করবে না কারোর উপরে। ধোঁকাবাজি করো, ধোঁকাবাজি করে দুনিয়া কামাই করে কবর হাসর নষ্ট করবে না। কবরে নজর করো, যেদিকে তোমার যাত্রা। এমনটি যেন না হয় তুমি যাইতেছ কবরে আর তাকায় রইছ খালি রাজ সিংহাসনের উপরে। 16 বছর জুলুম করলা, আবারও হুমকি দাও আইতাছি, তওবা করো। ঠিক আসতে বলে কেন? তওবা করো, তওবা করো। না বুঝে না শুনে আলেমদের উপর অত্যাচার যারা করেছো, তওবা করো। তাছাড়া কবর বড় ভয়ঙ্কর জায়গা, ছাড় দিবে না কাউকে, কাউকে ছাড় দিবে না। সুতরাং আমার প্রজন্মের যুবকেরা, অপরাধ নিয়ে কবরে যেও না ইনশাআল্লাহ। বলো চিল্লা, আরো জোরে করে বলো। আল্লাহ তাআলা ইবাদত কবরে নেওয়ার তৌফিক দান করেন। এই মাদ্রাসা দেখভাল করবা। প্রতিটি মাদ্রাসা এলাকার দিনের দুর্গ। মাদ্রাসা থাকবে, ইলম থাকবে, ইলম থাকবে, আলেম থাকবে, আলেম থাকবে, ইসলাম থাকবে। বাটপাররা রাজত্ব করতে পারবে না দেশে। সুতরাং মাদ্রাসার পাহারাদারি করো। 66 বছরের এক পুরানা মার্কাজ মাদ্রাসা। আল্লাহ এর সকল হাজাত পূরণ করে। আমিন বলেন। আছেন তো এর লগে ইনশাআল্লাহ? কারা কারা আছেন হাত তোলেন। বলেন ইয়া আল্লাহ, মাদ্রাসার খেদমত করব, দ্বীনের খেদমত করব ইনশাআল্লাহ। সোজা পকেটে ঢুকে না, যার পকেটে যা আছে বাইর করেন, আমার সামনে আবার দেন। দিছেন তাতে কি, আবার দেন, বাইর করেন নাই। 1000 টাকা নগদ যে দিবেন আমার হাতে দেন, আর রুমাল নিয়ে ভেতরে ঢুকো ছাত্ররা, আবার দেন। মাশাআল্লাহ দেন, মাশাআল্লাহ দেন। 1500 আমার কাছে দেন। আসেন।